রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজ তোমাদের দাদা কত সুন্দর টাটকা ভোলা মাছ নিয়ে এসছে। এই মাছ দিয়ে আজকে যে রেসিপিটা করব তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। মাছ কেটে লবণ আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরে, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট একসাথে করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেরিনেট করে নেব। সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি। এবার হাতের সাহায্যে মাছটা ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিতে হবে। আমি মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তাহলে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে মাছটা। এদিকে 10 মিনিট পরে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দিয়েছি, তাহলে গন্ধটা খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিনিট খানেক মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখনই বাদামি রং করে ভাজবো না। আলু আমি এর সাথে দিয়ে দেব, আর মাছে একটু আলু দেব। সরু সরু করে আমি আলুটা কেটে নিয়েছি। এই মাছে অনেক মোটা করে আলু দেব না, যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই আলুটা সরু সরু করে দিয়েছি। একটু লবণ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এভাবে এই ভোলা মাছ করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এই ভোলা মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি হয় এভাবে রান্না। আমার আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, দেখো, বা পেঁয়াজে বাদামি রং হয়ে এসছে, আলুটাও লাল লাল হয়ে গেছে ভাজা। এবার এখানে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাছটা একে একে আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মশলাটাও মিশিয়ে নেব। আর আলুটা আমি তুলে ওপরের দিকে দেব, মাছটা আমি নিচে দিয়ে একটু মাছটা ভেজে নেব এই মশলা সহ। দেখো, এভাবে করে নিয়েছি। মিনিট 2-3 আমি মাছটা ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিতে হবে। আর যে ম্যারিনেট করা মশলাটা ছিল, মশলাটাও আমি ওপর দিয়ে দিলাম। দেখো, মাছটা আমার ভাজা হয়ে এসছে। আমি খুন্তির সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। এভাবে একটু আলগা করে নিতে হবে হালকা হাতে। আর আমি কড়াইয়ের ডাঁট ধরে এই মাছটাকে কিন্তু পুরো উল্টে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি এভাবে না পারো, খুন্তির সাহায্যে উল্টে নিও। এরপর আমি এপিঠটাও আরও 2-3 মিনিট একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, আর উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জলটাই কিন্তু এই মাছের মধ্যে দেবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পরে ঢাকা খুলে দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। আমি ঝোলটা কিন্তু এতটাও রাখবো না, আরও একটু কমিয়ে নেব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছে কিন্তু একটু ধনেপাতা দিলে খেতে অসাধারণ হয়। আমার ঘরে বন্ধুরা ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। তোমরা রান্না করলে একটু ধনেপাতা দিয়ে নিও। আর রান্না করে কেমন লাগলো খেতে অবশ্যই জানাবে। দেখো, মাছটা কিন্তু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।